প্রযুক্তির দুনিয়ায় এবার ঘটে গেল এক বিজ্ঞান কল্পকাহিনীর মতো অবিশ্বাস্য ঘটনা। মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরিতে জন্ম দিয়েছে সম্পূর্ণ নতুন 16টি জীবন্ত ভাইরাস। এই ভাইরাসগুলো পৃথিবীর প্রকৃতিতে থাকা পরিচিত কোনো ভাইরাসের সঙ্গে বিন্দুমাত্র মিলে না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আর্ক ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী ইভো নামের একটি বিশেষ এআই ব্যবহার করে এই যুগান্তকারী সাফল্য পেয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি এই ঘটনা প্রযুক্তি দুনিয়ায় এক বড় ধরনের সতর্কবার্তাও দিচ্ছে। গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। গবেষকরা মূলত চ্যাটজিপিটির মতো ল্যাঙ্গুয়েজ মডেলের প্রযুক্তি ব্যবহার করে এই কাজটি করেছেন। চ্যাটজিপিটি যেমন কোটি কোটি শব্দ পড়ে মানুষের ভাষা শেখে, ঠিক তেমনি ইভো এআইটিকে শেখানো হয়েছে ভাইরাসের ভেতরের গঠন বা জেনেটিক ভাষা। বিজ্ঞানীরা এই প্রোগ্রাম ব্যবহার করে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে হাজার হাজার জিনোম বা জিনের বিন্যাস তৈরি করেন। এরপর ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে প্রায় 300টি ভাইরাস মডেল তৈরি করে নিবিড় পরীক্ষা চালানো হয়। আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে 16টি ভাইরাস সম্পূর্ণ কার্যকর এবং জীবন্ত হিসেবে প্রমাণিত হয়েছে। এগুলো নির্দিষ্ট কোষে নিখুঁতভাবে আক্রমণ চালাতেও সক্ষম। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্সে সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান মহলের মতে এই আবিষ্কারের ফলে ভবিষ্যতে ক্যান্সার সহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধির উন্নত ঔষধ তৈরি করা অনেক সহজ হবে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন এআই এখন শুধু ছবি আঁকা বা লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীববিজ্ঞানের জটিলতম সংকেতগুলো নির্ভুলভাবে পড়তে ও লিখতে পারছে। তবে চিকিৎসায় আশীর্বাদ হলেও বিশেষজ্ঞদের মতে এই অতি উন্নত প্রযুক্তির অপব্যবহার রোধে এখন থেকেই কঠোর আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি।